একই কাণ্ড, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোটেল বিল বকেয়া ৮০ লাখ রুপি। কি চমকে উঠলেন তো? দেখুন, এবার উঠে এলো আরও এক খবর। প্রধানমন্ত্রী মোদী হোটেলের বকেয়া দেখে সবাই অবাক। সেই হোটেলটির পক্ষে জানানো হয়েছে, গত বছরের ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তাদের হোটেলে ছিলেন মোদী। প্রধানমন্ত্রীর ৮০ লাখ রুপির বেশি বিল বাকি রয়েছে। আগামী ১ জুনের মধ্যেই বকেয়া বিল না মেটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেই প্রজেক্ট টাইগার ইভেন্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহীশূর গিয়েছিলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং পরিবেশ মন্ত্রণালয়। খুব কম সময়ের নোটিশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য কর্ণাটকের বন দপ্তরকে নির্দেশ দেয় দুই সংস্থা। আশ্বাস দেওয়া হয়, অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র। প্রাথমিকভাবে ৩ কোটি রুপি খরচ হবে বলে মনে করেছিলেন সেই ইভেন্টের আয়োজকরা। যেহেতু খুব কম সময়ে নোটিশ দিয়ে কাজ করা হয়েছিল, তাই সমস্ত কিছুই খুব তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল। আর তাই অনুষ্ঠানের বাজেট বেড়ে দাঁড়ায় ৬.৩৩ কোটিতে। অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কর্ণাটকের বন দপ্তরের কাছে ৩ কোটি রুপি পাঠিয়ে দেয় কেন্দ্র। কিন্তু বাকি ৩.৩৩ লাখ রুপি এখনও বকেয়া রয়েছে। তার মধ্যেই রয়েছে মোদির ৮০,৬০,০০০ রুপি হোটেল বিল। গত সেপ্টেম্বরে এই বকেয়া চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিল কর্ণাটক বন দপ্তর, কিন্তু কেন্দ্রের পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয় অনুষ্ঠানের বাকি খরচ মেটাতে হবে কর্ণাটককে। গত মার্চ মাসে আবারও কর্ণাটকের পক্ষে কেন্দ্রকে চিঠি লেখা হয়, কিন্তু তার জবাব আসেনি। ফলে হোটেলের বিল মেটানোও সম্ভব হয়নি। এই পরিস্থিতিতেই সরব হয়েছেন মহীশূরের রেডিসন ব্লু প্লাজা হোটেল। তারা কর্ণাটকের বন দপ্তরকে চিঠি লিখে সাফ জানিয়ে দিয়েছে, বকেয়া বিল এবং তার সঙ্গে জরিমানা হিসেবে জমা হওয়া সব অর্থ পরিশোধ করতে হবে ১ জুনের মধ্যে। তা না হলে আইনি ব্যবস্থা নেবে হোটেল কর্তৃপক্ষ। খান্ডারে জানান, প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল পুরো অনুষ্ঠানের জন্য ৩ কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আদতে তা বেড়ে দাঁড়ায় ৬,৩০,০০,০০০। তিনি বলেন, আমরা ৩ কোটি টাকা দেব, বাকি টাকা কেন্দ্রীয় সংস্থা এনটিসিএ-কে দিতে হবে। যদিও একটি সূত্র জানাচ্ছে, এনটিসিএ কর্তৃপক্ষ ইতিমধ্যেই চিঠিতে জানিয়েছেন কর্ণাটক সরকারই পুরো বিল দেবে। প্রসঙ্গত, আজ মোদী থাকবেন কলকাতায়। দিল্লি বাড়ির লড়াইয়ে প্রথমবার কলকাতার উত্তরের প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা তুঙ্গে। ঝড় বৃষ্টি মিটে যেতেই সল্টলেকে বিজেপি দপ্তরে সোমবার সন্ধ্যায় বিশেষ বৈঠকে আসেন রাজ্য নেতারা। আগেই ঠিক হয়েছিল কলকাতার প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচিকে রঙিন চেহারা দেওয়া হবে। প্রস্তুতি কেমন রয়েছে, কোথায় কেমন ঘাটতি রয়েছে, তা নিয়ে দীর্ঘ বৈঠক হয়। প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোদীর রোড শো কোন পথে যাবে তা চূড়ান্ত করে ফেলেছিল রাজ্য বিজেপি। মোদীর নিরাপত্তা সহ অন্যান্য দিক খতিয়ে দেখে ঠিক হয় যাত্রা।